রবিবার নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ভারতকে 6 উইকেটে হারিয়েছে নিজেদের দেশে বিশ্বকাপের ট্রফি নিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফাইনালের খেলা শেষ হতেই গোটা দেশের সঙ্গে ভেঙে পড়েন ভারতীয় খেলোয়াড়রাও। মাঠে কাঁদতে দেখা যায় সিরাজ, রোহিত, রাহুলদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হতাশ হতেই দেখা গিয়েছে রবিবার রাতে। ভিভিআইপি বক্সে বসে দেখতে হলো তার শহর থেকে ট্রফি নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে নিজের হতাশা ভুলে এরপরই গোটা টিমের মনোবল বাড়াতে রবিবার রাতেই ভারতীয় ড্রেসিং রুমে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন মোহাম্মদ সামিকে বুকে টেনে নেন মোদী। 24 উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ডানহাতি পেসার। ফাইনালে ব্যর্থতার পর সামিকে মানসিকভাবে চাঙ্গা করেন প্রধানমন্ত্রী। সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ সামি। লেখেন, গতকাল দিনটি আমাদের ছিল না। আমাকে এবং দলকে যারা সমর্থন করে গিয়েছেন তাদের ধন্যবাদ। ড্রেসিং রুমে এসে আমাদের উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ঘুরে দাঁড়াবই। শুধু স্বামী নন, প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে কথা বলে তাদের ঘুরে দাঁড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়। দেখুন সেই ভিডিও। आप लोग पूरा 10-10 गेम जीत के आए हो, ये तो होता रहता है। दूसरा ये भाई, देश आप लोगों को देख रहा है। मैंने सोचा मिल लूँ सबको। होता है। कहाँ राहुल कहते हैं आप लोग मेहनत बहुत की है, लेकिन कहाँ बाबू ढीलो ना पड़ दो। समय बहुत अच्छा किया है इस बार। तू तो गुजराती बोलते हो इसने थोड़ा थोड़ा तार तो घर से। सो आप लोग बहुत अच्छी मेहनत की है। और चलिए, होता है। होता रहता है ऐसा। हाँ। और साथियों को एक दूसरे को जरा हौसला बुलंद करते चलिए। और जब आप लोग फ्री हो गए, कभी दिल्ली आएंगे तो बैठूंगा आप लोगों के साथ। मेरी तरफ से निमंत्रण है आप सबको। आप लोग पूरा 10-10 गेम जीत के आए हो, ये तो होता रहता है। दूसरा ये भाई, देश आप लोगों को देख रहा है। मैंने सोचा मिल लूँ सबको। होता है। कहाँ राहुल कहते हैं आप लोग मेहनत बहुत की है, लेकिन कहाँ बाबू ढीलो ना पड़ दो। समय बहुत अच्छा किया है इस बार। तू तो गुजराती बोलते हो इसने थोड़ा थोड़ा तार तो घर से। सो आप लोग बहुत अच्छी मेहनत की है।